8.5 মাস পর কেন তাকে গ্রেপ্তার করা হলো, এতদিন কেন গ্রেপ্তার করা হয়নি, এবং তার মতন কুখ্যাত সন্ত্রাসী হারুন মনিরুল সহ, বিপ্লব সহ, মেহেদী সহ যারা ছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়নি, এজন্য তারা পালিয়ে গেছে। হয়তো এই ইশতিয়াককে যদি গ্রেপ্তার না করা হতো সেও কিছুদিনের মধ্যেই পালিয়ে যেত। আমি আরেকটি কথা বলি, সেখানে অনেক পুলিশ ছিল, পুলিশের মধ্যে প্রায় 90% আমাকে সেই সময় সহযোগিতা করেছে। কোনো পুলিশ গোপনে আমাকে বিরিয়ানি খাওয়াইছে দুপুরবেলা, কিন্তু এই এডিসি ইশতিয়াক সে আমাকে দেখার সাথে সাথে, যেহেতু আমি ওই সময় বলেছিলাম এইটা কি কারোর বাপের রাষ্ট্র যে সে যা বলবে তাই হবে আর আমরা কি কিছুই না, এই কথা বলেছিলাম। আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনের সময় কিভাবে শেখ হাসিনা আমাদের সাথে প্রতারণা করেছিল, আর এরপরে আমার নামে ছাত্রলীগের সেই সন্ত্রাসী আল নাহিয়ান খান জয় মামলা দেয় এবং সেই মামলায় আমাকে গ্রেপ্তার করে। দুঃখজনক বিষয় হলো আমি এই পুলিশ অফিসার কুখ্যাত সন্ত্রাসী, আমি তার অধীনে ছিলাম না, তিনি আমার এই মামলার সাথে কোনোভাবেই সংযুক্ত ছিলেন না। কিন্তু এই যে আমি শেখ হাসিনাকে নিয়ে নাকি আমি বলেছি এইটা কি তার বাপের রাষ্ট্র, এই কারণে এই কুলাঙ্গা ছাত্রলীগের এডিসি আমি তার অধীনে না থাকা সত্ত্বেও সে আমাকে জোরপূর্বক তার রুমে নিয়ে যায় এবং আমার চেহারা দেখা মাত্র কোনো প্রশ্ন ছাড়াই সে চেয়ার থেকে উঠে এসে আমার অন্ডকোষে লাথি মারে। আমার এখনো পর্যন্ত মাঝে মধ্যে ঘুমের মধ্যে আমি চিৎকার করে উঠি। এরকম অসংখ্য মানুষ এই এডিসি ইশতিয়াকের দ্বারা আক্রান্ত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই যে 24 জুলাই গণঅভ্যুত্থান 2000 শহীদ হয়েছে, প্রতিটা শহীদের বিপরীতে যদি একজনকে আপনি গ্রেপ্তার করেন পুলিশের, র্যাবের, বিজিবির, তারপরে সংখ্যাটা দাঁড়ায় 2000। এখনো পর্যন্ত কি এই কুখ্যাত এডিসি ইশতিয়াকের মতন 2000 পুলিশের, র্যাবের, বিজিবির ওই খুনিদেরকে গ্রেপ্তার করা হয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা স্বচ্ছভাবে কাজ করছে। আমরা ইতিপূর্বে শুনেছি তাদেরকেও বোমা মেরে হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু এই যে শেখ হাসিনা বাংলাদেশকে যে নরক বানিয়েছিল, অসংখ্য মানুষকে দীর্ঘ 14-15 বছর গুম করেছে, খুন করেছে, আমাদের দাবি হলো প্রত্যেকটা ঘটনার বিচার হতে হবে।